হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 21 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এর আগের যে দুটি শ্লোক আছে অর্থাৎ 19-20, সেই দুটির শ্লোকের পরিপ্রেক্ষিতে এই শ্লোকটি আরও স্ট্রং সাপোর্ট দিচ্ছে, তো সেজন্য অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক নম্বর 21। নিরাশীর্যত চিত্ততমা ত্যক্ত সর্ব পরিগ্রহা শরীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষাম। নিরাশীর্যত চিত্ততমা ত্যক্ত সর্ব পরিগ্রহা শরীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষাম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি যার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণ করার জন্য কর্ম করেন, আর এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। আমি আরেকবার পড়ছি। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন, আর এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে এই প্রকার জ্ঞানী ব্যক্তি মানে পিছনের কোনো একজনকে বোঝাচ্ছে। তো পিছনে জ্ঞানী ব্যক্তিদের সম্পর্কে সুন্দরভাবে বলছে। এর আগের শ্লোক আপনারা যদি দেখেন, 20 নম্বর শ্লোক, যাদের সামনে গীতা আছে তো গীতা খুলে দেখতে পারেন, আর যারা গীতা না পড়ছেন, এই শুধু ভিডিও শুনছেন, তো তাহলে আগের ভিডিওগুলোকে সিরিয়াল করে শুনে আসতে হবে। ভালো যে আপনারা গীতা সামনে নিয়ে শ্রবণ করলে ভালো। তো যাই হোক, 20 নম্বর শ্লোকে রয়েছে, যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত। এক কথা কর্মফলের আসক্তি রহিত আর সর্বদা তৃপ্ত, এবং কোনো রকম আশ্রয় অপেক্ষা করে না। এর আগের ক্লাসে খুব এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছু করেন না। 19 নম্বর শ্লোকে রয়েছে, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, কামনা বাসনা রহিত, সংকল্প রহিত, কোনো রকম প্রতিজ্ঞা করেন না। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করে ফেসেছিল। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করার ফলে আজ কুরুক্ষেত্রের যুদ্ধ তৈরি হয়েছিল। পিতামহ ভীষ্ম যদি প্রতিজ্ঞা না করতো যে আমি যাই হয়ে যাক আমি বিবাহ করব না, ঠিক আছে, কিংবা আমি সিংহাসনে যে অর্ডারই আসুক না কেন আমি শুধু সিংহাসনের অর্ডারকে মান্যতা প্রদান করব, এরকম প্রতিজ্ঞা, তার এই প্রতিজ্ঞার জন্য তিনি সত্য প্রতিজ্ঞ ব্যক্তি ছিলেন। কিন্তু তার প্রতিজ্ঞার কারণে যখন দুর্জন ব্যক্তি সিংহাসনে গিয়েছেন, ফলে ওই দুর্জন ব্যক্তির শুধু সিংহাসনে বসার কারণে তাকে ধৃতরাষ্ট্রের কথা তাকে শুনতে হয়েছে। তো ফলে ধর্মরাজ্য নষ্ট হতো। যাই সংকল্পরহিত, সংকল্প করা যাবে না। তো তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, এবং জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। তার আগের শ্লোকে 18 নম্বরে বলছে, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান।
হ্যাঁ, তিনি হচ্ছেন মানুষের ভিতরে বুদ্ধিমান। এখানে আজকের আলোচ্য শ্লোক হচ্ছে 21, সেখানে বলা হচ্ছে এই প্রকার জ্ঞানী ব্যক্তি মানে বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যিনি কর্মে অকর্ম দর্শন করেন, অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের ভিতরে বুদ্ধিমান। অর্থাৎ 18 আর আপনার 21 নম্বর শ্লোক, একেবারে 18 থেকে 21 এটা হচ্ছে একটা মানে সিরিয়ালের শ্লোক। তো সুতরাং বুঝতে পেরেছেন যে 18 নম্বরটা আবার পড়ি, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের ভিতরে বুদ্ধিমান এবং সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। 21 নম্বর শ্লোক শুনুন, এই প্রকার জ্ঞানী ব্যক্তি, ওখানে বলা হচ্ছে মানুষের ভিতরে বুদ্ধিমান, ঠিক আছে, 18 নম্বর বলা হচ্ছে মানুষের ভিতরে বুদ্ধিমান। আর বুদ্ধিমানরাই কি হয়? জ্ঞানী ব্যক্তি হয়। তো বলছে এই প্রকার জ্ঞানী ব্যক্তি যার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন, তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন, কারণ তার ভিতরে তো কোনো কামনা বাসনা নেই, তো প্রভুত্ব করবে কেন? অর্থাৎ 19 নম্বর শ্লোকে বলছে কাম এবং সংকল্প রহিত তার কর্ম, আর এখানে বলছে কি তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন। তো যদি আমার আপনার ভিতরে যদি এরকম কোনো কামনা বাসনা না থাকে যে আমি একটা চেয়ার চাই, আমার একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, আমার সামনে আরও 10 জন লোক থাকবে, এই যে কামনা বাসনা, হ্যাঁ, এগুলো যদি না থাকে তাহলে তার ভিতরে প্রভুত্ব করার কোনো সেরকম কোনো প্রবৃত্তি তৈরি হবে না। প্রবৃত্তি আর প্রভুত্ব করার প্রবৃত্তি যখন তৈরি না হয় তখন কি হয়? তখন সে শুধু জীবন ধারণের জন্য কর্ম করে, শুধুমাত্র এই জগতে বেঁচে থাকতে হবে। যেহেতু শরীরটি আছে, এই শরীরটি কৃষ্ণ সেবার জন্য আমাকে কাজে লাগাতে হবে। তো কৃষ্ণ সেবার জন্য আমার এই শরীরটি বাঁচিয়ে রাখার জন্য যতটুক, যেভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যথালাভে সন্তুষ্ট, যেভাবে আমাদের দিন চলে, ঠিক আছে, যেভাবে দিন চলে যা পাই তাতেই সন্তুষ্ট থাকা উচিত। হ্যাঁ, আমাকে আজকে হিউজ পরিমাণে এরকম লাগবে, ওইরকম লাগবে, এরকম না, কারণ এই জগৎ থেকে আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে। সুতরাং এই জগতের প্রতি আসক্তি বা বিরক্তি, হ্যাঁ, ভক্তিচরণ স্বামী মহারাজ ওনার একটি ক্লাসে বলেছিলেন যে এই জগতে আসক্তি বা বিরক্তি দুটি বন্ধনের কারণ, দুটি বন্ধনের কারণ। তাই আসক্তিও থাকা যাবে না, বিরক্তিও থাকা যাবে না, সম্পূর্ণভাবে মানে জাস্ট নিউট্রাল একটা পজিশন। এখন প্রশ্ন হতে পারে কি যে আসলে কি এরকম সম্ভব? চেষ্টা করতে হবে, চেষ্টা করলে হবে। চেষ্টা করলে সাধুগুরু বৈষ্ণবের যদি আশীর্বাদ থাকে আর কৃষ্ণের যদি ইচ্ছা থাকে তাহলে অসাধ্য সাধন হবে। গুরু কৃপা হি কেবলম, আমরা যদি গুরুর কৃপা পেতে পারি তাহলে অসাধ্য সাধন হবে। পঙ্গং লঙ্ঘায়তে গিরিম, হ্যাঁ, মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘায়তে গিরিম। তো যারা বধির তারাও বাচালের মতো বকতে পারে, আবার যাদের পঙ্গু যারা, হ্যাঁ, তারা গিরি অর্থাৎ পাহাড়কে পার করে যেতে পারে যদি গুরুদেবের কৃপা হয়। তো সেই জন্য এই জগতে আমাদেরকে নিউট্রাল হওয়ার চেষ্টা করতে হবে। জীবন ধারণ, জাস্ট জীবন ধারণের জন্য কর্ম, আর জীবন ধারণের জন্য যখন কর্ম হয় তখন আর কোনো সংঘাত তৈরি হয় না, তখন কোনো সন্দেহ তৈরি হয় না, তখন এই জগতে কাউকে আর পর মনে হয় না। এই যে ভারতবর্ষে বিভিন্ন ধর্ম ব্যক্তিরা বা মানে ভারতের বাইরে থেকে এসে আমাদের ভারতে যে রয়ে গিয়েছে, এতটা কিন্তু আপনি কোনো দেশের ইতিহাসে পাবেন না যে একটা দেশে এতটা ধর্মীয় আঘাত আসার পরেও সেই দেশে নিজের ধর্ম টিকে আছে। এবং তারা যে এসছে তাদেরকে ওয়েলকাম, ওকে ঠিক আছে থাকো, কারণ এই ভারতবর্ষের ভিতরে এই শ্রীমদ্ ভাগবত, হ্যাঁ, পুরাণ, উপনিষদ, মহাভারত, রামায়ণের চর্চা রয়েছে। ভারতবাসীর মন অনেক বড়, অনেক বড়, ভারতবাসীর মন অনেক বড়, কল্পনাতীত, কল্পনাতীত। কারণ এখানকার মূল জীবনের যে মূল স্রোত, সেই স্রোত হচ্ছে ভগবদ্গীতা, মূল স্রোত হচ্ছে মহাভারত, রামায়ণ, পুরাণ, বেদ, এসব জীবনী শক্তি, ঈশ্বরের কৃপা, ঈশ্বর সাধনা, তপস্যা, এগুলি হচ্ছে আমাদের মূল, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের জ্ঞান বিজ্ঞান, আমাদের সভ্যতা। তাই এই সবগুলো যখন আমরা পড়ছি তখনই
আমাদের হৃদয় এই ভাবধারায় তৈরি হতে শুরু করে। এখানে কত সুন্দরভাবে বলা হচ্ছে যে তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে। জ্ঞানী ব্যক্তি, যিনি জ্ঞানী হবেন, যিনি বুদ্ধিমান হবেন, তিনি প্রভুত্ব করার যে প্রবৃত্তি সেটা পরিত্যাগ করবেন। জাস্ট জীবন চলবে জীবন ধারণের জন্য, অন্য কিছু নয়। আর এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে আর স্পর্শ করতে পারে না। পাপ পুণ্যের এখানে হিসাব হয়, পাপ পুণ্যের এখানে আলোচনা হয় ভারতবর্ষে। তাই ভারতবর্ষে পাপ এবং পুণ্য নিয়ে সবাই চিন্তিত থাকে। না জানি আমার কোনো কর্মের ফলে আমার পাপ হচ্ছে না তো, না জানি আমার কোনো কর্মের ফলে আমাকে নরকে যেতে হচ্ছে না তো। তারা সবসময় অত্যন্ত চিন্তিত থাকে। তারা সবসময় নিজের আত্মসমালোচনায় ব্যস্ত থাকে। বাইরের মানুষের সাথে ভারতবাসীর শুধু এটুকুই পার্থক্য, ভারতবাসী আত্মসমালোচনা করি। শ্রী শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজ ওনার একটি ক্লাস এভাবে আমি ভিডিওতে দেখেছি, উনি বলছিলেন যদি কখনো সমালোচনা করার ইচ্ছা থাকে তোমার ভিতরে, তীব্র আকাঙ্ক্ষা যে তোমার সমালোচনা করতে ইচ্ছা হয়, তো বেটার তুমি তোমার সমালোচনা করো। কমসে কম এর পরে যে ব্যক্তি সামনে আসবে সেই ব্যক্তি অত্যন্ত পিওর ব্যক্তি তৈরি হবে, অত্যন্ত পিওর ব্যক্তি হবে। রবীন্দ্রনাথ যেভাবে বলেছে, নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। যারা আমার ভুল ধরিয়ে দেয় তারা সত্যি অত্যন্ত মহান ব্যক্তি, অত্যন্ত মহান ব্যক্তি। আর এটা ভারতের কালচার। সব থেকে বড় সম্মান যিনি ভুল ধরিয়ে দিতে পারেন তাকে দেওয়া হয় নিজের ডেভেলপমেন্টের জন্য। অনেক সময় মিত্রের দোষ দর্শন করতে পারে না, কিন্তু মিত্রের বিপরীতে যারা থাকে তারা দোষ দর্শন করতে পারে। আর এই দোষ দর্শনকারীর জন্য নিজে অনেক স্ট্রং হওয়া যায়। তো এটা একটা ভালো। তো এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেটি শেখাচ্ছেন যে মন এবং বুদ্ধিকে সংযত করতে হবে। আমাদের যে বুদ্ধি, আমাদের যে মন, এটাকে অত্যন্ত সংযত করতে হবে। আজ আমি বসে আছি এখানে, তো আমি এক্ষুনি আমেরিকা চলে যেতে পারি, অস্ট্রেলিয়া চলে যেতে পারি, সুইজারল্যান্ড, জাপান চলে যেতে পারি। আমার মন অত্যন্ত চঞ্চল। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা তাদের মনকে সংযত করে। মন সংযত হয়ে গেলে বুদ্ধি সংযত হয়। বুদ্ধি সংযত হওয়ার ফলে যে কার্য করা হয় সেই কার্য অত্যন্ত সুন্দরভাবে হয়। কারণ মনের আকাঙ্ক্ষা, মন যদি আসক্ত হয় না, বুদ্ধি তখন বিচার ক্ষমতা হারিয়ে ফেলে, বিচার ক্ষমতা হারিয়ে ফেলে। আর তখন সে ভুল করবেই। আর যখন সংযত হবে তখন সে বিচার করে দেখবে যে এটা করলে আদৌ কি আমার ভালো হবে, এটা করলে আমার কি হবে। তো সেজন্য আমাদের এটি শিক্ষা দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের পাপ আমাদেরকে স্পর্শ করবে না। এক কথায় এই শ্লোকের মর্মার্থ হচ্ছে কোনোভাবে আমাদেরকে পাপ স্পর্শ করলে হবে না, কারণ পাপের ফলে আমাদেরকে নরকে যেতে হচ্ছে। পাপ থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি? পাপ এই জগতে ভগবানও জানে যে এই জগৎ পাপ পুণ্যে পরিপূর্ণ। হয় কেউ পুণ্য করবে, না হয় পাপ করবে। আর একটি আছে পন্থা, কেউ যদি তার মন বুদ্ধিকে সংযত করে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়। যেহেতু কৃষ্ণ পাপ পুণ্যের অতীত, তাই তার সাথে সেই ধরনের কর্মে যুক্ত হলেও তিনিও পাপ পুণ্যের বাইরে চলে যেতে পারেন। তো কৃষ্ণ চায় না কোনোভাবেই এই মর্তলোকের কোনো মনুষ্য দেহধারী জীব তিনি পাপ কর্ম করেন বা কোনো পাপ তাকে স্পর্শ করেন। তাই তিনি আমাদের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা রেখে গেলেন। তো কৃষ্ণ ভাবনার অমৃত যিনি পান করেছেন, কৃষ্ণ ভাবনার অমৃত, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ
কোনো রকম ফলেরই আকাঙ্ক্ষা করেন না। কেউ ভগবানের জন্য একটু ফুল তুলে নিয়ে আসলো, সে কখনো বিনিময়ে এই ফুল তোলার জন্য না ভগবানের কিছুই দাবি করবে না, কিছুই দাবি করবে না। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার আশীর্বাদ। কোনো রকম কাজকর্ম সে তার ডিউটি মনে করে। পরমেশ্বর ভগবান অলরেডি তাকে দেখছেন, পরমেশ্বর ভগবান অলরেডি আমাদেরকে দেখছেন, সব কিছু আমাদেরকে দিচ্ছেন। না চাইতেই আমরা সূর্যের আলো পাচ্ছি, না চাইতেও জল পাচ্ছি, না চাইতেও অক্সিজেন পাচ্ছি। এমন আমাদের মেসেজ করতে হচ্ছে না আমার ঘরের সূর্যের আলো ঢুকছে না, কৃপা করে সূর্যের আলো। না চাইতেই ভগবান সব কিছু দিচ্ছেন। না না, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, ভগবান অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, প্লিজ অক্সিজেন লেভেল বাড়িয়ে দিন। ভগবান ভরপুর অক্সিজেন দিয়েছে। পূর্ব জীবনের কর্মের ফল, আর তার ফলে এই জীবনের যে কর্ম করা, তার ফলে মাঝে মাঝে আমরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই সত্য, কিন্তু এটা কৃষ্ণের ইচ্ছা নয়। পাপ আমাদেরকে ভোগ করতে সহযোগিতা করে। তাই ভগবান চাইছেন যাতে আমাদের কোনোভাবে পাপ না হয়। তো প্রত্যেকটা কর্ম মন এবং বুদ্ধিকে যদি আপনি সংযত না করতে পারেন, তাহলে আপনার কর্ম ঠিক হবে না, ঠিক হবে না। সেখানে কোনো না কোনো ভাব এমন থাকবে যার ফলে পাপ আপনাকে স্পর্শ করতে পারে। তাই শিল প্রভুপাদ সবসময় আমাদের উপদেশ দিয়েছেন যে 24 এনগেজমেন্ট টু কৃষ্ণ সার্ভিস, ভগবানের সেবায় সবসময় আমরা কিভাবে লিপ্ত থাকতে পারি। নিজের মনকে এমনভাবে পরিচালনা করা উচিত যাতে সবসময় আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। তাই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্ম তার নিজের কাজকর্ম নয়। আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের অংশ। মমির অংশ জীবলোকে জীবভূতা সনাতনাম। অংশের কাজ পুণ্যের সহযোগিতা করা, পুণ্যের সেবা করা। যেমন আমার হাত আমার বডির একটা অংশ, আমার চোখ আমার শরীরের একটি অংশ। অংশের কাজ কি? পুণ্যের সেবা করা। তো এর বিনিময়ে সে কিছুই চাইতে পারে না। ঠিক তেমনি জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, তাই এর বিনিময়ে জীব কোনো কিছুই চাইতে পারে না। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পূর্ণ হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হয়, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। কৃষ্ণ ভক্তের ক্ষেত্রে এই একটি বিষয় সবসময় পরিলক্ষিত হয়। এটা বারবার এই কারণে বলা হচ্ছে যাতে কৃষ্ণ ভক্ত যারা হতে চাইছেন তারা যাতে এই জিনিসটা শেখে, যাতে নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা না থাকে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের বাসনা তার না থাকে। কৃষ্ণ ভক্তের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য অভিলাষিতা শূন্যম, যে কোনো ধরনের অভিলাষ শূন্য হওয়া। কোনো ধরনের অভিলাষা থাকলে সে কৃষ্ণ ভক্ত হতে পারছে না। তার জন্য বরং ভালো আমাদের 33 কোটি দেবদেবতা আছে, তাদের শরণাগত হওয়া। কামনা বাসনা ওরাই পূর্ণ করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো প্রেমের ঠাকুর, তাই তার সাথে আমাদের শুধু প্রেমের সম্পর্ক থাকতে পারে। আর প্রেম কখনো বিনিময়ে আশা করে না। যেটা আশা করে সেটা প্রেম নয়, সেটা ডিলিংস। তাই ভালো যদি আমরা পাপ থেকে পাপ থেকে মুক্ত হতে চাই, পাপের স্পর্শ থেকে আমরা যদি বাঁচতে চাই, শিল প্রভুপাদ বলেছেন তাহলে আমরা কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করি। কোনো রকম আশা পরিত্যাগ করে, কোনো রকম চাওয়া, সমস্ত কর্ম কাম এবং সংকল্প বর্জিত, যেটা শিখিয়েছে এর আগে,
কর্মফলের আশা, যা হয় হবে, কৃষ্ণ দেখবে। এই যে একটা স্তর, অনেকে বলবে যে না এই স্তরে এখনই আসা সম্ভব না, বা আমি তো নই। ঠিক আছে, আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করতে পারি। আমাদের গ্রাম থেকে কেউ পিএইচডি করেনি, ওকে ঠিক আছে, আমরা চেষ্টা করতে পারি, পরে দেখা যাবে যে হবে কি না হবে, চেষ্টা করতে পারি। এখানে সংকল্প না আমাকে পিএইচডি করতে হবে, এটা সংকল্প, এটা করা যাবে না। আমার পিএইচডি করার ইচ্ছা, এটাও করা যাবে না, কাম। ওকে, আমি আমার পড়াটা সুন্দরভাবে করতে পারি, ফল যেটা হয় হবে। তো এভাবে আমরা বিষয়টি দেখতে পারি। তো কৃষ্ণ ভাবনাময় ভক্ত তারা, তাদের যেহেতু তারা চৈতন্য মহাপ্রভু তাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস। সুতরাং কৃষ্ণের সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলে গিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আর এই কাজটি করার জন্য শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে যে এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস প্রভুকে উদ্দেশ্য করে সমগ্র যারা বৈষ্ণবজন আছেন, যারা জীবের হিতৈষী মঙ্গলকামী সুহৃদ ব্যক্তি আছেন, তাদেরকে চৈতন্য মহাপ্রভু আদেশ করলেন প্রত্যেক ঘরে ঘরে যাও, প্রত্যেক দরজা দরজায় যে এই কৃষ্ণের শিক্ষা পৌঁছে দাও, কারো কৃষ্ণের শিক্ষা পৌঁছে দাও। জাস্ট আমরা সেটাই করছি। এই যে অনলাইনে এই যে কথাগুলি আপলোড করা, এটারও উদ্দেশ্য একটাই, জাস্ট আমি কতজনের কাছে যেতে পারছি, কতজন আমার কথা শুনছে। তো এখন অনলাইনের যুগ, ওকে, এর মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়, আমি আমার সময়টা কৃষ্ণের সেবায় লাগাচ্ছি। আর এর ফলে কি হবে, এই সময় বা এই ধরনের কর্মের ফলে এর কোনো আশা নেই যে এর মাধ্যমে আমার এটি হবে, এর মাধ্যমে কিছু প্রাপ্তি হবে, এরকম কোনো আশা নেই। তো যাই হোক, কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে কি হয়, কর্মের মাধ্যমে যে পাপ হওয়ার চান্স থাকে সেটি আর থাকছে না। সেজন্য আমাদের কৃষ্ণ ভাবনাময় কর্ম করা উচিত। আর এর ফলে আরও একটি জিনিস হয়, সেটি হচ্ছে আমাদের নিজেদের সন্তুষ্টি আসে। দেখবেন আপনারা ইসকনে বা অন্যান্য যেখানে কৃষ্ণের পূজা হয়, খুব সুন্দরভাবে কৃষ্ণকে পূজা করা, তারা অনেক বেশি সুখী তুলনামূলকভাবে অন্যদের থেকে। কারণ অংশ যখন পূর্ণের সেবা করে তখন অটোমেটিক্যালি অংশও সুখ অনুভব করে। গাছের গোড়ায় যদি জল দেওয়া যায় তাহলে অটোমেটিক্যালি প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা ডাল, প্রত্যেকটা ফুল ফল সব কিছুই সুন্দরভাবে সতেজ হয়ে ওঠে। তো কৃষ্ণ হচ্ছে আমাদের রুট। তাই কৃষ্ণের সেবা করার মাধ্যমে কৃষ্ণের যে সুখ হয় তার অধিক পরিমাণ সুখ সেবকের হয়, অধিক পরিমাণ সুখ হয়। সেজন্যই তো আমাদের কৃষ্ণের সেবা সবসময় করা উচিত। শিল প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, যেমন একটা পশু নিজের দেহের উপরে কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে, তবু পশু কোনো প্রতিবাদ করে না, তার সত্যি কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্তও তেমনই নির্বিকার, ভগবত ভক্তও নির্বিকার, মালিক যা করে। এখন
আবার এরকম ভাববেন না যে পশুর উদাহরণ দিয়েছে বিধায় ভগবত ভক্তকে এরকম বলা হচ্ছে, কদাপি নয়, একেবারে উদাহরণের জন্য, বোঝানোর জন্য বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় তো তার সম্পর্কে বলা হচ্ছে যে যেই কালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখনই আমরা শ্রী গুরুদেবের কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ মানে কি, আর নিজের বলতে কিছু থাকছে না, নিজের বলিতে আর কিছু নাই। যখন নিজের বলতে কিছু নেই, অর্থাৎ আমি আমাকে গুরুদেবের চরণে সমর্পণ করে দিয়েছি, তখন বাকিটা সবই শ্রী গুরুদেবের। তাই জীবনটা পরিচালিত হবে শ্রী গুরুদেবের ইচ্ছার উপর। শ্রী গুরুদেবের যে কৃষ্ণের সেবা, এখানে যদি বলা হয় শ্রী গুরুদেবের মানে কথার উপরে, তাহলে অনেকে এটার আবার ভুল মিনিং করতেও পারে। যদি গুরু পরম্পরায় শুদ্ধ গুরুদেব হন তাহলে তার কথার উপরে জীবনযাপন করলে কোনো রকম অনিষ্ট হওয়ার চান্স নেই, যেমন শিল প্রভুপাদের শিষ্যবৃন্দ, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ারই কোনো চান্স নেই। কিন্তু যদি গুরুদেব পরম্পরা ধারায় না থাকেন তাহলে বিপদ আছে। সেজন্য সব থেকে শর্টকাট হচ্ছে শ্রী গুরুদেবের কাজই হচ্ছে কৃষ্ণের সাথে কানেক্ট করে দেওয়া। গুরুদেব যদি মাঝখানে থেকে নিজে প্রফিটেড হয়, বুঝতে হবে যে প্রবলেম আছে। এনিহাও, কৃষ্ণের সেবা করাই আচ্ছা আমাদের সন্তুষ্টির একমাত্র বিষয়, এবং আমরা সম্পূর্ণ কৃষ্ণের পরাধীন, গুরুদেবের পরাধীন। তাই কৃষ্ণ যা করে, রাখে হরি, মারে কে, মারে হরি, রাখে কে, এইরকম একটা সিচুয়েশন। তো সেজন্য শিল প্রভুপাদ বলছে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড়জগতের উপরে আধিপত্য করার বাসনা তার থাকে না। এটি একটি সত্য কথা। অন্তত এটুকু আমি অনুভব করতে পেরেছি। আমি যতটুকু পড়েছি তাতে এই একটা জিনিস আমার অনুভূতিতে এসেছে যে আসলে এই জগতে প্রভুত্ব করার মতো বোকামি পৃথিবীর বুকে দ্বিতীয় কিছু নেই। কারণ প্রভুত্ব করার কারণেই আমি এই জগতে এসেছি, প্রভুত্ব করার মানসিকতার কারণেই আজ আমার এই জগতে ফল ডাউন হয়েছে। সো আমি যদি আবার প্রভুত্ব করতে চাই তাহলে আমাকে আবার নেক্সট লাইফে আবার যেতে হবে, আবার প্রভুত্ব করার সেই প্রবণতায় আসতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা বলেছে অহংকার বিমূঢ় আত্মা কর্তার অহমিতি মন্যতে। অহংকারে মূর্খ, অহংকারের ফলে মূর্খ হয়ে যায়, বিমূঢ় আত্মা কর্তার অহমিতি মন্যতে, আমিই কর্তা, এই ভাবটা শুধুমাত্র মূর্খ ব্যক্তিই বলতে পারে। যে ব্যক্তি একটা হাত উঁচু করতে পারে না কৃষ্ণের ইচ্ছা ছাড়া, দেখেন না অনেকে প্যারালাইজড হয়ে যায়, সব বডি ঠিক আছে, পা একটা চলছে না, হাত চলছে না, মুখ টেরা হয়ে গেছে, চোখের পাতা তুলতে পারছে না, এক চোখের পাতা তুলছে আর এক চোখের পাতা তুলতে পারছে না, হয় কি না? যার নিজের বডির উপরে কন্ট্রোল নেই সে যদি বলে আমি কিছু করছি, মানুষ হাসবে না? বুদ্ধিমান মানুষ তো হাসবে, সেদিনও সাধুরা হাসে। আর কৃষ্ণ এই কারণে বলে দিয়েছে অহংকার বিমূঢ় আত্মা কর্তার অহমিতি মন্যতে। যারা মূর্খ তারাই শুধু বলে আমি করছি। তো এখানে শিল প্রভুপাদ এই জিনিসটা খুব সুন্দরভাবে বলেছেন। অন্তত এইটুকু অনুভূতি আমার হয়েছে যে এই জগতে প্রভুত্ব করার মতো বোকামি আর কিছুই নেই। না আমি এই জগতে কিছু নিয়ে এসছি, না এই জগৎ থেকে আমি কিছু নিয়ে যেতে পারবো। যখন আমার নেই কিছু, তাহলে প্রভুত্ব করি কি করে? কিছু তো থাকতে হয়। বলুন আমার তো অনেক টাকা আছে, তাহলে আমি প্রভুত্ব করব? চিন্তা করে দেখুন আপনি কি নিয়ে এসেছিলেন আর কি নিয়ে যাবেন। আমাদের মহারাজ খুব সুন্দরভাবে একদিন বলছিলেন, ওনার ক্লাসে আমি শুনছিলাম, যে আমরা যখন এই জগতে এসেছি আমাদের জন্ম দিয়েছে অপর কেউ, আমরা ডাইরেক্ট আসতে পারিনি। আমার এই যে নামটি, এই নামটি অন্য কেউ দিয়েছে, আমার শিক্ষা অন্য কেউ দিয়েছে, আমার এই যে বড় হওয়া, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ, এটা অন্যের অনেকের সাপোর্টে আমার এটা আজকের অবস্থা। আমার বন্ধুরা সহযোগিতা করেছে, পিতামাতা সহযোগিতা করেছে। বন্ধুরা মানসিকভাবে সহযোগিতা করেছে তো। আমার যখন খেলাধুলার দরকার তখন আমার বন্ধুরা খেলাধুলা করার জন্য আমার সাথে আমার পাশে এসেছিল। আমি নিজে বন্ধুদের তৈরি করিনি,
কৃষ্ণ যেমন পারে, কৃষ্ণ তার বন্ধুদের নিজে তৈরি করতে পারে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ব্রহ্মা মোহন লীলায় সেই কাহিনী, যখন ব্রহ্মা তার বন্ধুদেরকে হরণ করে নিয়ে ব্রহ্মলোকে নিয়ে চলে গিয়েছিলেন, গোবৎসদের হরণ করে নিয়ে চলে গেছিলেন, কৃষ্ণ অটোমেটিক্যালি তার সমস্ত বন্ধুবান্ধব তৈরি করেছিলেন, তার সমস্ত গাভী বানর সব কিছু তৈরি করেছিলেন, যাদের যাদের হরণ করে নিয়ে গেছিল সব কিছু তৈরি করেছিলেন। শ্রীকৃষ্ণ পারেন, আমরা পারি না তো? তাহলে আমাদের সহযোগিতা, তাদের সহযোগিতা দরকার, আমাদের শিক্ষকের সহযোগিতা। আমরা পড়াশোনা করছি, আমরা গুরুর কৃপায় এই দিব্য জ্ঞান প্রাপ্তি করার চেষ্টা করছি মাত্র। আর কৃষ্ণের গুরুদেব প্রত্যেকটা জায়গায়, কৃষ্ণের গুরুদেব বলছে যে তুমি তো, আমি জানি যে তুমি ভগবান, তোমাকে কি শেখাবো? কৃষ্ণই বলছেন এটা আপনার কাজ, আপনার এই জন্যই এই জগতে আসা, আর আমারও এই জন্য এই জগতে আসা। মজার লীলা, পড়তেও মজা লাগে, পড়বেন। কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, যত যত লীলা আছে তার ভিতর নরলীলা শ্রেষ্ঠ। পড়বেন, কৃষ্ণ লীলা পড়বেন, রামলীলা পড়বেন, বামন লীলা পড়বেন, খুব মজা লাগবে, পড়া উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত কথা, শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এগুলো পড়া উচিত। অনেক গ্রন্থ আছে চৈতন্য মহাপ্রভুর জীবনী। তো এই জন্য এই যে প্রভুত্ব করার যে প্রবণতা, এটা আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে বেঁধে রাখে এই জড়জগতে। তাই শ্রীমদ্ ভাগবতমে বলছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরিত্রাণ নির্মলম। যখন আমরা সম্পূর্ণ উপাধি শূন্য হয়ে যাব, সম্পূর্ণ উপাধি শূন্য, মানে আমি না নারী না পুরুষ, আমি না গাছ মাছ হাঁস পশু পাখি, আমি হচ্ছি স্রেফ শুধু চিন্ময় আত্মা। না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার, না আমি কবিরাজ, না আমি বৌদ্ধ, না আমি রাজা প্রজা, না আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন বা অন্যান্য ধর্ম অবলম্বী, আমি শুধু চিন্ময় আত্মা। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরিত্রাণ নির্মলম, তারপরে যে আমাদের শুধু নির্মলতা শুরু হবে। এই যে স্বরূপ সিদ্ধি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত, এটি শুধু তারপরে যে শুরু হয়। এই যে পাপ আমাকে স্পর্শ করবে না, এটা তখন সম্ভব যখন আমার মন সম্পূর্ণ কৃষ্ণে লাগবে। বলছে না মন সংযত করো, মন সংযত করে করবেটা কি? কৃষ্ণ লাস্টে যে বলবে মনমনা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, তবে সংযত হবে। এখন তো শুধু জাস্ট স্লাইড করে এগোচ্ছে যে মনকে সংযত করতে হয়। অর্জুন মনকে সংযত করার চেষ্টা করো, কিন্তু পরবর্তীতে করবে কি? মনকে সংযত করে বুদ্ধি সংযত করো, ময়ি অর্পিত মনোবুদ্ধি, পরাজয় বলবে। এখন তো শুধু বলছে বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কর্ম করো। সংযত কিভাবে করবে বলবে, দেখবেন লাস্টে ময়ি অর্পিত মনোবুদ্ধি। তো ভগবানকে যখন আপনি এই তত্ত্ব যখন আপনি বুঝতে পারবেন, ভগবত তত্ত্ব যখন বুঝতে পারবেন, তখন সকলের আগে একটা জিনিস আপনার আমার ভিতর থেকে চলে যাওয়ার কথা, সেটি হচ্ছে প্রভুত্ব করার প্রবণতা। প্রভুত্ব করার প্রবণতা থাকলে এই জগৎ থেকে বেরোনো সহজ নয়। তাই ভক্তদের কখনো প্রভুত্ব করার প্রয়াসও করা উচিত নয়। আমরা আমাদের ইস্কন মন্দিরে, আমরা যারা আপনারা ইস্কনের সাথে যুক্ত আছেন বা থাকেন এখানে, এরকম কেউ যদি ভিডিও শোনেন, এখানে অনেক জুনিয়র লেভেলের ব্যক্তি আছে যারা বড় বড় পোস্টে বসে আছে। তাদের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন। কারণ এর আগে শিল প্রভুপাদ বলেছে যে বিনয়ী ভাব দেখলে ভক্তির গভীরতা বোঝা যায়, কে কতটা বিনয়ী। তো তাদের সাথে কথা বললেন, বড় বড় ইনচার্জ পদে আছে, কথা বললে আপনি বুঝতে পারবেন যে কতটা বিনয়ী, কতটা ভক্ত, কত বড় ভক্ত। কিন্তু মজার ব্যাপার কি জানেন, শ্রীধাম মায়াপুরে এখনো অনেক ভক্ত আছে যারা প্রতিদিন 3 লাখ 4 লাখ জপ করে। তারা না কোনো পোস্টে আছে, না তাদেরকে সকলে কেউ চেনে, না তারা কোনো বড় বড় স্টেজে যেয়ে কথা বলে।
তাদের ভক্তি, তাদের ভাব, তাদের সঙ্গ, তাদের কথা বলার ভঙ্গি, তাদের বাচন ভঙ্গি। আমি আগেও বলেছি, আমি আগে একজনের আন্ডারে সেবা করেছি, দীর্ঘদিন সেবা করেছি। তো উনি যদি আমার কাছে কোনো একটা জিনিস চাইতেন, এইভাবে বলতেন, ধরুন এক গ্লাস জল চাইতে, এইভাবে বলতেন, জগদীশ তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারবে? চিন্তা করুন, উনি এভাবে বলতেন, তাই যাও জল নিয়ে এসো আমার জন্য। কখনো বলতেন না। তার বাচন ভঙ্গি এরকম। তুমি কি এটা করতে পারবে? বৈষ্ণবতা কারে বলে? এখনো বৈষ্ণব এই জগতে অত্যন্ত উচ্চমানের বৈষ্ণব আছে, কিন্তু তারা এমন এমন জায়গায় আছে না, যেহেতু আমরা ওই স্তরে নই, তাই আমরা অতটা করতে পারি না। যেমন আমি যদি একজন সামর্থ্যবান ব্যক্তি না হয়, তাহলে হীরার দোকানেও কিন্তু আমি ঢুকতে পারবো না। হীরা কেনার যে স্তর, সেই হীরা কেনার স্তরে যতক্ষণ না আমি যেতে পারবো, ততক্ষণ হীরার যে দোকান, সেই দোকানে ঢোকার মতো যে সামর্থ্য, যে হৃদয়, সেটুকু থাকবে না। যদি পকেটে টাকা না থাকে না, তা আপনি 5 স্টার হোটেলে ঢুকতে পারবেন না। ওই হোটেলে যাওয়ার জন্য যতটা সামর্থ্য দরকার, ততটা দরকার, তবে না আপনি যে বুঝতে পারবেন যে ওই হোটেল কেমন, হীরা কেমন, হীরা পড়লে কেমন, এ তো অনেক পরের বিষয়। প্রথমে হীরার দোকানে ঢোকার মতো সামর্থ্য থাকতে হবে, আর তার জন্য প্রচুর সামর্থ্য। ঠিক তেমনি একজন সেই মাপের ভক্ত দেখার জন্য আমাদেরকে ততটা বিনয়ী এবং ততটা সেবাপরায়ণ হওয়া দরকার। একজন ভক্ত কেমন, এটা আপনি চিনতে পারবেন না, আপনি চিনতে পারবো না, যতক্ষণ না আপনার আমার ভিতরে সেই ভক্তি ভাব না আসছে, যতক্ষণ কৃষ্ণ আমাকে সেই ভক্ত চেনানোর সুযোগ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত। তো আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে প্রভু আপনি কি অনেক সেই মাপের যে আপনি এনাদেরকে চিনতে পেরেছেন? না প্রভু, আমি সেই মাপের নই। স্পষ্ট করে বলছে, আমি সেই মাপের নই। আমার সম্পর্কে ভুল ভেবে লাভ নেই। আমি জাস্ট এখানে ডিপার্টমেন্টের সেবা করি, প্রিচিং ডিপার্টমেন্টের সেবা করি, ওনাদের আন্ডারে সেবা করতে, তাই। বয়স আছে, শক্তি আছে, ভগবানের সেবায় নিজেকে লাগানোর চেষ্টা করছে, অথরিটি নির্ধারণ করে দেয় যে কে কোথায় সেবা করবে, তাই ওনাদের এক একজনের আন্ডারে এক একজন সেবা করে, সেই ইনচার্জকে চিনে। এইভাবেই কিছু ব্যক্তিকে দেখেছি, ওনাদের কাছ থেকে দেখেছি, শিখেছি। এই না আমি খুব পিওর, তাই আমি ওনাদের আন্ডারে সেবা করছি, না, এরকম নয়। ওনারা অত্যন্ত মহান। আমার জাস্ট কিছু সেবা করে এখানে থাকতে হয়, ধামে সেবা করে থাকতে হয়, থাকতে গেলে কিছু সেবা করতে হয়। সেই সেবা করতে যেয়ে ওনাদের কৃপা, আশীর্বাদ, সান্নিধ্য পেয়েছি। যদি কিছু থাকে বলেন, তাহলে সেবা করার মনোবৃত্তি আছে, কিছু করতে হবে ধামের, শুধু ধামে থাকছি, এইটুক। তো যাই হোক, এই যে প্রভুত্ব করার যে প্রবণতা, যেখান থেকে বলছিলাম কথাগুলি, এটি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটি অত্যন্ত ক্ষতিকর। তাই আমাদেরকে কি করা উচিত? যে জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহ প্রচেষ্টাকে তিনি তখনই নিতান্তই হাস্যকর বলে মনে করেন, কে? যে এই জড়জগতে আধিপত্য করার বাসনা রাখে না। তাই আমাদের জন্য কখনই এটি করা উচিত নয়। অসৎ পথে অর্থ ইনকাম এটি করার দরকার নেই, যেহেতু আমি প্রভুত্ব করতে চাই না। তো এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। একজন কৃষ্ণ ভক্ত তিনি কখনো জড়জগতের পাপের দ্বারা কলুষিত হবেন না, কারণ তার ভিতরে অসৎ কাজ করার যে প্রবণতা, সেটা থাকবে না। কারণ তার এই জড়জগৎকে দেখানোর মতো কিছু নেই, আহামরি দেখানোর মতো কিছু নেই। লোকে আমাকে দেখবে, হাতে তালি দিবে, আমার অটোগ্রাফ নিবে, আমাকে ছবি তুলবে, না, আমি এমন আহামরি কিছু না, এটাই ভাবা উচিত। যে তখন তিনি তার সব রকমের কার্যক্রমের যে ফল থেকে তিনি মুক্ত হবেন। শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে এখানে
এই বিষয়গুলি ব্যাখ্যা করেছে। তো আমি অনুরোধ করব যে আপনারা সুন্দরভাবে শিল প্রভুপাদের এই গ্রন্থাবলী পড়বেন। শিল প্রভুপাদের গ্রন্থাবলী পড়লে সত্যিকারের যে বৈষ্ণবিজম, বৈষ্ণবতা এগুলির শিক্ষা গ্রহণ করা যায়। কৃষ্ণ আমাদের কাছে কি চেয়েছেন সেটি আমরা শিখতে পারি শিল প্রভুপাদের কৃপার মাধ্যমে। তো আমি সকলকে অনুরোধ করি যে আপনারা এটি শেখার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।